তো এখানে আমাদের আপাতত একটু ট্রায়াল কাজ করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে আপাতত 40টা বা 50টা ডেটা বের করে ক্লায়েন্টকে দেখাবো। এবং তার পরবর্তীতে আমরা 1000 এ কাজ করব এবং এভাবে যদি আমাদের কাজ ভালোভাবে করতে পারি আমরা করতে থাকবো। তো ওয়ার্কিং ফাইল 1 এ আমরা মূলত কাজ করব। এখানে ডেটা বসানো আছে। এই ডেটাগুলো মূলত Crunchbase থেকে নেওয়া। তো এখানে Crunchbase লিংক দেওয়া আছে। আপনাদের হয়তো ধারণা থাকতে পারে, নাও থাকতে পারে যে Crunchbase কি? Crunchbase হচ্ছে একটা ডিরেক্টরি সাইট যেখানে ডেটাগুলো স্টোর করা থাকে এবং অনেক ধরনের তথ্য দেয়া থাকে। তো আমরা সেই তথ্যগুলো এখানে ফিল আপ করব। এবং সবথেকে মেইন বিষয় হলো আমাদের কিছু টাইটেল দেওয়া আছে যে টাইটেলগুলো যেহেতু এগুলো ইনভেস্টমেন্ট কোম্পানি তো পাওয়া যেতে পারে আবার নাও পাওয়া যেতে পারে। পার্টনারটা বেশিরভাগ পাওয়া যেতে পারে। আর বাকি টাইটেলগুলো হয়তো নাও পাওয়া যেতে পারে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে অন্যান্য টাইটেলের দিকে বেশি ফোকাস করতে। পার্টনারটাকে লাস্ট দিকে যদি না পাওয়া যায় একেবারে তখন ফোকাস করতে এখানে। তো বেশিরভাগ ইনভেস্টমেন্ট কোম্পানিতে দেখা যায় যে পোর্টফোলিও ম্যানেজার কিন্তু থাকে। হ্যাঁ? বিজনেস ডেভেলপমেন্ট বা ভাইস প্রেসিডেন্ট ইনভেস্টমেন্ট এগুলো থাকে বা পার্টনার তো থাকেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উম আমরা এখানে যে কোম্পানি লিঙ্কডইনও বসানো আছে, ওয়েবসাইটও বসানো আছে। তো আমরা এখান থেকে কোম্পানি লিঙ্কডইনের মাধ্যমে গিয়েও আমাদের যদি সেলস নেভিগেটর থাকে, আমরা সেলস নেভিগেটর দিয়েও কিন্তু পার্সনগুলো বের করতে পারি। তো সেলস নেভিগেটর দিয়ে পার্সন কিভাবে বের করতে হয় সেটা আশা করি আপনাদের জানা আছে। তারপরেও আমি একটা সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট একবার। এখানে যদি আমরা অল এমপ্লয়িতে যাই এবং জব টাইটেলে আমরা যদি বিশেষ করে এই জব টাইটেলগুলো ফিল্টার করি তাহলে আমরা দেখতে পারবো যেমন পোর্টফোলিও ম্যানেজার আমি যদি জব টাইটেল এটা দিই কারেন্ট জব টাইটেল পোর্টফোলিও ম্যানেজার ওকে ওকে এখানে দেখাচ্ছে নো রেজাল্ট ম্যাচড বিজনেস ডেভেলপমেন্ট ঠিক আছে। তো বিজনেস ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে যে অনেকগুলো পার্সন আছে এখানে। আচ্ছা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমরা কোম্পানিটা সার্চ করছি এখানে ওয়াই কম্বিনেটর কিন্তু এখানে আসছে এইটা যেমন মিডিয়া কম্বিনেটর ঠিক আছে। এর ভিতরে দেখতে হবে ওয়াই কম্বিনেটরে ইনি কোন পদে আছেন। এরকম কিন্তু উল্টাপাল্টা অনেক সময় আসতে পারে। এটা উল্টাপাল্টা না ঠিক কিন্তু তারপরেও এমন আসে ফিল্টারের কারণে। তো এখানে দেখা যাচ্ছে মিডিয়া কম্বিনেটর অনেক সময় হয় কি ওই কোম্পানিটা হয়তো ওই কোম্পানির একটা শাখা। তো আমরা ওই পার্সনটাকে অ্যাভয়েড করব যদি ওয়াই কম্বিনেটর না পাওয়া যায় এখানে। যেমন ইনি আছেন ওয়াইসি কো-ফাউন্ডার ম্যাচিং ওয়াই কম্বিনেটরের। তো এগুলো তো আমাদের দরকার না, আমাদের দরকার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বা বিজনেস ডেভেলপমেন্ট। আচ্ছা এটা গেল। আমরা আরেকটু দেখি পার্টনারে দেখি কি আছে। আমরা এগুলো সব রিমুভ করে দিই। ঠিক আছে, যেটার ইমেল পাওয়া যাবে ভ্যালিড আমরা তো সেটাই নেব, তাছাড়া নিতে পারবো না। এখানে পার্টনার দেখাচ্ছে গ্রুপ পার্টনার বা জেনারেল পার্টনার বা শুধু পার্টনার যেগুলো আছে আমরা সেগুলোর উপরে বেশি ফোকাস করবো এবং ইউএস এর পার্সনের উপরে বেশি ফোকাস করবো। যেমন এখানে একটা পার্টনার তাই না, যেটা বললাম যে অন্য অন্য টাইটেল না পাকলেও পার্টনার কিন্তু বেশিরভাগ পাওয়াই যায়। আমরা পার্টনারটা কেটে দিলাম যেহেতু পার্টনারটা পাওয়া যাচ্ছে। ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট দেখা যাক কোনো কিছু আছে কিনা, নাই। পোর্টফোলিও, আচ্ছা পোর্টফোলিও অ্যালোকেটর এখানে হয়তো বানানটা ভুল আছে। পোর্টফোলিও অ্যালোকেশন বলা যায়, অ্যালোকেশন ওটা অ্যালোকেটর, অ্যালোকেটর ঠিক আছে। পোর্টফোলিও অ্যালোকেটর ওকে। পোর্টফোলিও অ্যালোকেটর এটাও নাই, বেশিরভাগই থাকে না এগুলো। ভাইস প্রেসিডেন্ট ইনভেস্টমেন্ট এটাও নাই। ইনভেস্টর রিলেশন, ইনভেস্টর রিলেশনসে কোনো কিছু আছে কিনা ঠিক আছে, এভাবে দেখতে পারি। আর যাদের সেলস নাই তারা অ্যাপোলো থেকে দেখবেন, অ্যাপোলো আই থেকে, অথবা গুগলে সার্চ করবেন ঠিক আছে। জানেন কিভাবে সার্চ করতে হয়। তো আমরা এখানে ফিল আপ করবো লিগাল কর্পোরেট নেম। লিগাল কর্পোরেট নেমটা আমাদের ক্যানভাসের ভেতরে আছে। আমরা যদি ক্যানভাসের ভিতরে ঢুকি এখানে লিঙ্ক কিন্তু দেওয়া আছে ক্যানভাসের, এবং এই সেম কোম্পানিটাই ওয়াই কম্বিনেটরের, এটা এই যে লিঙ্ক এখানে দেওয়া আছে। তো এখানে অ্যাকাউন্ট করার দরকার নেই, অ্যাকাউন্ট বাদেই দেখা যাবে। তো এই লিগাল কর্পোরেট নেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এদের একটা সিম্পল নাম থাকে আর একটা কর্পোরেট, যেমন এই যে লিগাল নেম, এখানে যে লিগাল নেম পুরোটা আছে এই লিগাল নেম পুরোটা ওইখানে বসাই দিতে হবে। তারপরে পার্সনের যে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল ইমেল পার্সনের লিঙ্কডিন এবং লিঙ্কডিনে কি অ্যাড্রেস আছে সেটা এবং কোম্পানির ফোন নাম্বারটা এখানে বসাই দিতে হবে ঠিক আছে। আর ইনভেস্টর টাইপ, এই যে ইনভেস্টর টাইপে এতগুলো উল্লেখ করা আছে এখানে মূলত
আমাদেরকে দেখতে হবে যে এখানে ইনভেস্টর টাইপে কি দেওয়া আছে, ঠিক আছে, কোম্পানি টাইপ না, এটা আমাদের দেখতে হবে ইনভেস্টর টাইপ। তো আমরা একটু যদি নিচের দিকে দেখি, এখানে ইনভেস্টমেন্ট ইনভেস্টর টাইপ হচ্ছে এটা, কিন্তু এটা আমরা ফোকাস না করে আমরা দেখব ইনভেস্টমেন্ট স্টেজ। এই ইনভেস্টমেন্ট স্টেজে আমরা দেখব যে এইগুলো আছে কিনা, ঠিক আছে, এগুলো যে কোনো একটা মিললেই হবে। তো এখানে দেখা যাচ্ছে যেগুলো আছে, এগুলা যদি আমরা ভালোভাবে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা মাল্টি হাইলাইট ইউজ করতে পারি। তো মাল্টি হাইলাইট আমরা রিকোয়ারমেন্ট এখানে স্প্রেডশিট লেআউট এইখানে দেওয়া আছে, এই যে এগুলো এখানে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা মাল্টি হাইলাইটার ইউজ করতে পারি। মাল্টি হাইলাইটে দিয়ে রাখলে আপনারা এখানে দেখতে পারবেন যে কোনগুলা কোনগুলা অ্যাভেলেবেল আছে, যেগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সবগুলা যেহেতু সিলেক্ট করতে হবে, তাহলে এখানে একটা অপশন আমাদের অ্যাড করা প্রয়োজন যেন আমরা এখানে মাল্টি সিলেক্ট করতে পারি। অর্থাৎ এই যে অ্যাঞ্জেল সিলেক্ট করলাম, আবার আরেকটা যদি হয় সেটা আমরা সিলেক্ট করতে পারবো না এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের ফাংশন থেকে এটা ঠিক করে দিতে হবে। ওকে, অ্যান্ড এখানে আচ্ছা, আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিই, দিয়ে নতুন করে এখানে একটা রুল অ্যাড করি, অ্যালাউ মাল্টিপল সিলেকশন, অ্যাডভান্স অপশন। ওকে, ওকে, অ্যালাউ মাল্টিপল সিলেকশন, অ্যাডভান্স অপশন, ডান। আচ্ছা, এখানে দেখা যাক, এই যে আমরা এখানে কিন্তু মাল্টিপল সিলেক্ট করতে পারবো ইচ্ছা করলে, ঠিক আছে। এটা আমরা ঠিক আছে, তো আমরা এখান থেকে ইচ্ছা করলে মাল্টিপল সিলেক্ট করতে পারবো এখন। এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের একটা সিলেক্ট করলেই হচ্ছে, আর ইনভেস্টর টাইপের ক্ষেত্রে আমরা মাল্টিপল সিলেক্ট করার চেষ্টা করব। যদি যেমন আমরা যদি এইখানটায় দেখি যে কতগুলো এখানে মেলে, যেমন ইনভেস্টমেন্ট স্টেজ এখানে আমাদের একটা মিলছে প্রাইভেট ইকুইটি এবং সিড, এটা মিলতেছে। আমি দেখাই এখানে আপনাকে, ইকুইটি, এই যে ইকুইটি মিলবে, এবং সিড যেটা আছে পিডি সিড, আর এই যে সিট, তাহলে এই দুইটা এইভাবে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো যে ক্ষেত্রে পার্সন পাওয়া যাবে শুধুমাত্র সেই ক্ষেত্রে, আর এই দুইটা এখন লাগবে না, আমি এটা রেড করে দিচ্ছি, এই দুইটা এখন দরকার নাই। ইন্ডাস্ট্রি সিলেক্ট করবো। স্ট্রিট অ্যাড্রেসটা যদি আমরা পাই, স্ট্রিট অ্যাড্রেসটা বলতে মূলত কি বোঝাচ্ছে, এখানে কোম্পানির মেইন যে অ্যাড্রেসটা আছে, কোম্পানির লোকেশন যদি ওয়েবসাইটে থাকে তো ভালো, না থাকলে আমরা যদি গুগল সার্চ করি, এই যে ওয়াই কম্বিনেটর এখানে আছে, আমরা যদি অ্যাড্রেসটা, এই যে হেডকোয়ার্টার দেখাচ্ছে এইখানে, তো স্ট্রিট অ্যাড্রেস এর সাথে হয়তো যুক্ত নাই, আমরা অন্য একটা কোম্পানি সার্চ করি। আচ্ছা, ম্যাথ চ্যালেঞ্জ, ওকে, ম্যাথ চ্যালেঞ্জের আমাদের কিন্তু অলরেডি ওয়ার্কিং ফাইল 1-এ এখানে কিন্তু ঠিকানা অলরেডি দেওয়া আছে, এই যে লোকেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে জিপ কোডটা আর স্ট্রিট অ্যাড্রেসটা নাই। তো আমি ওইটা খোঁজার চেষ্টা করতেছি। এই যে আমি যখন ওই লোকেশনটা দিয়ে এখানে পেস্ট করলাম তখন এটা চলে এসছে, ওয়েবসাইটে একটু ম্যাচ করে নিতে হবে, ম্যাথ চ্যালেঞ্জ ডট ওআরজি, এই যে ম্যাথ চ্যালেঞ্জ ডট ওআরজি, ঠিক আছে। অনেক সময় একই কোম্পানি অন্য অন্য কোম্পানির দেখা যাচ্ছে ম্যাচ করে না। তো এইখানে দেখেন একটা মেইন অ্যাড্রেস দেওয়া আছে, এটা বস্টন এমএ। তো আমরা এখানে সার্চ করছিলাম এই যে বস্টন ম্যাসাচুসেটস, এই সেম অ্যাড্রেস, কিন্তু বিষয় হলো যে আমাদের মেইন অ্যাড্রেসে জিপ কোড টোড এগুলো কোনো কিছু উল্লেখ করা নাই। তো আমরা এই মেইন অ্যাড্রেসটা কপি করব, কপি করে যদি পার্সন পাওয়া যায় সেই ক্ষেত্রে, তার আগে এসব করার কোনো দরকার নাই। তো আমরা এখানে এই অ্যাড্রেসটার সাথে একটু ম্যাচ হইতে হবে,
মেইন অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো, সরি এটা ফুল অ্যাড্রেস, অ্যান্ড এখান থেকে যে জিপ কোডটা আছে জিপ কোডটা এখানে বসায় দেবো, এবং স্ট্রিট অ্যাড্রেস বলে এইটুকু, আর সিটির আগে যতটুকু থাকে, ঠিক আছে, এটা রাস্তার যে অ্যাড্রেসটা সেটাই, এই যে এভাবে জাস্ট, হ্যাঁ আমি জাস্ট দেখানোর জন্য এটা বসালাম। তো যেটার ক্ষেত্রে পার্সন পাওয়া যাবে শুধুমাত্র সেটার ক্ষেত্রে আমরা বসাবো। তো এইভাবে আমাদেরকে আপাতত 50টা মতো কমপ্লিট করে আজকে রাতে ক্লায়েন্টকে জমা দিতে হবে। তো সেইভাবে আপনারা কাজ করেন, এবং আমি রাতে রেটটা জানিয়ে দিব যে কত হতে পারে, ঠিক আছে, এবং কাজের উপর ডিপেন্ড করে।